সেন্ট মার্টিন দ্বীপ। পুরো ভিডিও জুড়ে আমি মুস্তাফিজ আপনাদের সাথে আছি এবং বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এই সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে একটি কমপ্লিট ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইটস মি মুস্তাফিজ। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ সেন্ট মার্টিন দ্বীপ। বন্ধুরা, আজকে আমি এসেছি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ। এই সেন্ট মার্টিন দ্বীপের সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো এবং এর পুরো সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। এই সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে সকল অজানা তথ্য আমি জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে। সুতরাং অবশ্যই আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। কোথায় থাকবেন, কতই বা খরচ হবে, এই পুরো তথ্য সম্বলিত আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। সেন্ট মার্টিন ট্রিপের এই যাত্রা শুরু হয়েছে ঢাকা গাবতলী বাস স্ট্যান্ড থেকে। ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে আপনি কক্সবাজারের টেকনাফ যেতে পারবেন। তো আমরা চলে আসছি ঢাকার গাবতলী বাস স্ট্যান্ড। টিকিট কেটেছিলাম গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেস। সেন্ট মার্টিন এক্সপ্রেস, রবি, হানিফ, শ্যামলী অনেকগুলো পরিবহন যায় ঢাকা থেকে টেকনাফগামী। ঢাকা থেকে টেকনাফগামী গাড়ি বেঁধে ভাড়া হয়ে থাকে 1000 থেকে 3000 টাকা পর্যন্ত। তো আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে, একটু পরে ছেড়ে দিবে টেকনাফের উদ্দেশ্যে। সূর্য ওঠার সাথে সাথে আপনারা চলে আসবেন কক্সবাজারের টেকনাফ। ঢাকা থেকে টেকনাফ আসতে সময় লাগে প্রায় 11 থেকে 12 ঘন্টার মতো। সেন্ট মার্টিনের এই ট্রিপটাকে দুটি পর্বে আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, আপনারা কিভাবে 2 দিনের সময় নিয়ে সেন্ট মার্টিনের সৌন্দর্য উপভোগ করতে পারেন, আবার একদিন সময় নিয়েও পুরো সেন্ট মার্টিনটাকে ঘুরে আসতে পারেন, সেই সমস্ত তথ্য সম্বলিত আমার এই ভিডিওটি অবশ্যই মিস করবেন না। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। বন্ধুরা, সকাল বাজে প্রায় 8:30। আমরা এইমাত্র টেকনাফ জেটি ঘাটে নামলাম। তো দেখতে পাচ্ছেন আসলে কি অবস্থা, অনেক দর্শনার্থী ভিড়। আপনারা এখানে এসে সকালে নাস্তাটাও করতে পারেন, আর যদি টিকিট অগ্রিম কাটা না থাকে তাহলে এখানে এসে টিকিট কাটতে হবে। যদিও আমরা টিকিট কেটে আসি না, আমরা এখন টিকিট কাটবো। তো টিকিট কেটে তারপর ঘাটের দিকে যাব। টেকনাফ জেটি ঘাট থেকে একটু পিছনের দিকে এই জায়গাটিতে আমরা আসছি জাহাজের টিকিট করার জন্য। এখান থেকে বেশ কয়েকটি জাহাজ ছেড়ে দেয়, এয়ারি সিনবাদ, কর্ণফুলি, বারোয়াউলিয়া, আটলান্টিক ক্রুজ। আমরা টিকিট করব আটলান্টিক ক্রুজে। টিকিট কাটার পরে তারা আপনাকে টোকেন দিবে, যে টোকেনটা দেখিয়ে আসলে আপনি ঘাট থেকে জাহাজে উঠতে পারবেন। আপনারা মনে রাখবেন, শুধু টিকিট নিয়ে এখান থেকে চলে যাবেন না, অবশ্যই টোকেনগুলো কালেক্ট করবেন। বন্ধুরা, সকালে নাস্তা শেষ করে যাচ্ছি জাহাজে ওঠার জন্য। তো দেখতে পাচ্ছেন আসলে অনেক দর্শনার্থী আছে এখানে, পর্যটকের প্রচুর চাপ। এখন আসলে মূলত সেন্ট মার্টিনের সিজন। তো আমরা এখানে সকালে নেমে আগে সকালে নাস্তা শেষ করছি, তারপর টিকিট কাটলাম জাহাজের। টিকিট নিয়ে এখন যাচ্ছি হচ্ছে টেকনাফ যে জেটি ঘাট আছে সেই জাহাজের জন্য। দেখতে পাচ্ছেন আসলে কত পর্যটক এখানে আসছে। তো এটা আমার আসলে সেন্ট মার্টিনের প্রথম যাত্রা, প্রথমবারের মতো আসলাম এখানে। তো আমি চেষ্টা করব সবকিছু আপনাদেরকে জানানোর এবং একটি কমপ্লিট ভ্রমণ গাইড দেওয়ার জন্য। বাস থেকে নেমে জাহাজের টিকিট কাটার পরে আপনি অবশ্যই মাথায় রাখবেন আপনি কোন জাহাজে টিকিট করেছেন। এখানে প্রত্যেকটি জাহাজের জন্য ইন্ডিভিজুয়াল ঘাট আছে, কারণ আমরা যে আটলান্টিক ক্রুজে টিকিট করেছি, ওই যে দেখা যাচ্ছে সামনে জাহাজ অলরেডি চলে এসেছে। তো আমরা এখন যাব জাহাজে ওঠার জন্য। অলরেডি পিছনে এক জায়গায় টিকিট দেখেছে, সামনে জাহাজে ওঠার আগে টোকেনটা শো করতে হবে, তারপর তারা আমাদেরকে জাহাজে উঠতে দিবে। টেকনাফ থেকে সেন্ট মার্টিন ও সেন্ট মার্টিন থেকে টেকনাফ যাওয়া আসার জন্য আপনাদের জাহাজ ভাড়া 800 থেকে 1500 টাকা পর্যন্ত হয়ে থাকে। আপনি যে ধরনের টিকিট নেবেন তার উপর ডিপেন্ড করে। মাত্র জাহাজে উঠলাম, জাহাজ থেকে দেখলাম যে আরো বেশ কয়েকটি জাহাজ এখানে বাঁধা আছে।
তো আসলে এখান থেকে সব কয়টি জাহাজ একসাথে মূলত ছাড়ে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে। তো এই ঘাট দিয়ে আমরা জাহাজে উঠেছি। জাহাজে ওঠার সময় অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করে উঠবেন যাতে কোনো বিপদ আপদ না ঘটে, কারণ জায়গাটিতে উঠার সময় কিছুটা রিস্ক আছে। সকাল 9:10 বাজে টেকনাফ ঘাট থেকে এখনই জাহাজ ছেড়ে দিবে। এখানে মূলত সব জাহাজগুলো একসাথেই যায়। তো জাহাজ অলরেডি ছেড়ে দিয়েছে, ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছে। দেখি সামনে কি অপেক্ষা করতেছে আমাদের জন্য। জাহাজটা কিছু দূর চলে আসার পরে আস্তে আস্তে সামুদ্রিক যে গাংচিলগুলো আছে বা পাখিগুলা, এগুলো আপনার কাছে ভিড়তে শুরু করবে। দৃশ্যগুলো সত্যি খুব মনোমুগ্ধকর। এই পাখিগুলোকে আসলে সবাই মজা করে চিপস বা অন্যান্য খাবার দেয়, তারা আসলে খায় এগুলা। এটাই অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের কারণে পরিবেশে কোনো ক্ষতি না হয়ে থাকে। এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই আমাদের প্রত্যেককে ভ্রমণ করা উচিত। সমুদ্রের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে চলছে আমাদের জাহাজ সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে। এটি হচ্ছে জাহাজের চিত্র। তো জাহাজে ওঠার পরে কিছুক্ষণ পরে সবাই আসলে দাঁড়িয়ে যায়। এখানে বিভিন্ন স্তরের সিট বা টিকিট আপনি এইভাবে কাটতে পারবেন। অনেকে স্ট্যান্ডিং টিকিট ক্রয় করে আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের সৌন্দর্যটুকু উপভোগ করার জন্য। নীল পানি আর সমুদ্রের গাংচিলের খেলা, এই দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। মহান আল্লাহর এই সৃষ্টির শুকরিয়া না করে পারা যায় না। সেন্ট মার্টিন যাওয়ার পুরো উপায়টাকে যদি এক কথায় প্রকাশ করি, ঢাকা থেকে বা দেশের যে কোনো জায়গা থেকে আপনাকে আসতে হবে টেকনাফ। টেকনাফ থেকে জাহাজে করে যেতে হবে সেন্ট মার্টিন বা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে জাহাজ। তো সেই জাহাজে করেই সমুদ্রের বুক চিরে সামনের দিকে যাচ্ছি। সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা অলমোস্ট চলে আসি সেন্ট মার্টিন দ্বীপের খুবই কাছাকাছি। বলতে বলতে চলে আসলাম নীল পানির অপরূপ সৌন্দর্যের অধিকারী বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ। এখন আমরা আসি সেন্ট মার্টিন জেটি ঘাট। জাহাজ থেকে নেমে কিছু দূর হাঁটলেই আপনারা পেয়ে যাবেন সেন্ট মার্টিন বাজার। এই বাজার থেকে ভ্যান বা অটো যোগে আপনাদেরকে যেতে হবে আপনাদের কাঙ্ক্ষিত হোটেল বা রিসোর্ট গুলাতে। এখানে এসে অবশ্য আপনি দরদাম করেই যানবাহনগুলো ঠিক করবেন, কারণ এখানের যানবাহনের ভাড়াগুলো একটু জানি আমার কাছে মনে হয়েছে অস্বাভাবিক। অনেকক্ষণ থাকার পরে মোটামুটি একটি অটো ঠিক করলাম। অটোতে করে আমরা যাব আমাদের সেই আগে থেকে ঠিক করে রাখা হোটেল। আপনারা চাইলে এখানে এসেও হোটেল ঠিক করে নিতে পারেন বা অনলাইনে বুকিং আগে থেকে বুকিং দিয়ে নিয়ে আসতে পারেন। তবে আগে থেকে ঠিক করে আসাই ভালো হবে আমি মনে করি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম আমাদের রিসোর্ট নীল দিগন্তে। তো এই রিসোর্ট নীল দিগন্তের রিসেপশনে কিছু ফর্মালিটি ছেড়ে আমরা আমাদের রুমে এন্ট্রি করব। তারপর লাঞ্চ, সেখান থেকে আমরা যাব প্রথম দিনের বিচ ভ্রমণে। রিসোর্ট থেকে ফর্মালিটিস বা অন্যান্য কাজকামগুলো শেষ করে আমরা চলে যাচ্ছি যে আমাদের রুমের মধ্যে। আমরা এখন রুমে এন্ট্রি করব। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের রুম ছিল। তো এই হোটেল নিয়ে আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আসব, সেটি দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে। রিসোর্টটি আসলে খুবই সুন্দর এবং এই অল্প টাকায় এত সুন্দর রিসোর্ট সেন্ট মার্টিনে আমার বিশ্বাস কোথাও পাবেন না। তো কথা না বাড়িয়ে এখন ফ্রেশ হব, তারপর লাঞ্চ সারবো, তারপর যাব আমরা বিচে। এই সেন্ট মার্টিন দ্বীপের গাছ বলতে আছে কিছু কেয়া ফল গাছ, অনেক নারকেল গাছ আর কিছু সামুদ্রিক গাছ। তো আমরা এখন সেন্ট মার্টিন দ্বীপের যে জায়গাটিতে আছি এখানে কিছু গাছ দেখলাম। তো আপনারা এখানে সেগুলো চোখে পড়বে। এই গাছে কেয়া ফল ধরে। তো আপনারা সেন্ট মার্টিনের পরিবেশ যাতে নষ্ট না হয় সেদিকে
যারা আসবেন প্রত্যেকে খেয়াল রাখবেন যাতে এই প্রকৃতির আমাদের কারণে কোনো ক্ষতি সাধন না হয়, কারণ এই প্রকৃতি আমাদের ধাত্রী, আমাদের অবশ্যই তাদের যত্ন নেওয়া উচিত। আমাদের রিসোর্টটি ছিল সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম বিচে। তো আমি এই বিচে ঘুরতে বের হলাম, এখানে অনেকগুলো গাছ দেখতেছি। তো আসলে সেন্ট মার্টিন দ্বীপের গাছ বলতে এই কয়েকটি গাছই, কারণ সেন্ট মার্টিন দ্বীপে এতই লোনা এলাকা, অন্য কোনো গাছ সচরাচর হয় না। তো আপনারা যারা এখানে আসবেন চাইলে একদিনে পুরো সেন্ট মার্টিনটাকে ঘুরে দেখতে পারেন, আবার কেউ চাইলে 2 দিন থেকে একটু সময় নিয়ে পুরো সেন্ট মার্টিনের সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবেন। তো আমি চেষ্টা করব আমার এই ভিডিওটিতে সেটি দেখান। বন্ধুরা, আমাদের এই সেন্ট মার্টিন ট্রিপটাকে বা সেন্ট মার্টিনের পুরো ভ্রমণ গল্পটাকে বেশ কয়েকটা পর্বে আপনাদের সামনে তুলে ধরবো এবং চেষ্টা করব এই সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে একটি কমপ্লিট ভ্রমণ গাইড আপনাদেরকে দেওয়ার। তো আমার বিশ্বাস আপনারা অবশ্যই বেশ সবগুলো পর্ব দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। যারা ফেসবুক বা ইউটিউব যে যেখান থেকে দেখতেছেন, আমাকে সাপোর্ট করার জন্য, সাবস্ক্রাইব বা লাইক ফলো করার জন্য যারা করে রাখছেন, অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত করেন নাই, অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, যাতে এরকম সব ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে আপনি পেতে পারেন। বন্ধুরা, যে কথা বলতেছিলাম, এই সেন্ট মার্টিন দ্বীপ আসলে কবে এবং কিভাবে মানুষের নজর এসেছিল বা এর ইতিহাস সম্পর্কে আমি যদি বলতে চাই, তো চলেন ইতিহাসটা একটু জেনে আসি। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের একটি ছোট্ট প্রবাল দ্বীপ, যার আয়তন 17 বর্গ কিলোমিটার। বন্ধুরা, বঙ্গোপসাগরের ঠিক সামনে দাঁড়িয়ে আছি, সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম দিকে। সাগরের গর্জন শুনতে আসলে ভালো লাগতেছে। তো এই সেন্ট মার্টিন দ্বীপের ইতিহাস সম্পর্কে চলেন একটু জেনে আসি। এই সেন্ট মার্টিন দ্বীপকে আগে এক সময় নারিকেল জিঞ্জিরা বলা হতো। তো বন্ধুরা, আমি চেষ্টা করব এই সেন্ট মার্টিন দ্বীপের পূর্ব ইতিহাস আর কবে মানুষ এগুলোর এই দ্বীপটা চোখে পড়ছিল সেই সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার। সর্বপ্রথম কিছু আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিল। তারা দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্যের কাজে যাতায়াতের সময় এই দ্বীপটিকে বিশ্রামের জন্য ব্যবহার করত। এই দ্বীপটিকে তারা জিঞ্জিরা নামেই চিনত। পরবর্তীতে স্থানীয়রা অনেক নারিকেল গাছ থাকার কারণে এই দ্বীপটির নামকরণ করে নারিকেল জিঞ্জিরা। সুপ্রিয় বন্ধুরা, এখন আমি আছি সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম বিচে। আসলে এখানে বেশ কিছু মৃত কোরাল দেখতে পাচ্ছেন। এগুলো আসলে সেন্ট মার্টিন দ্বীপের ভিত্তিপ্রস্তর মনে করা হয়। এই সেন্ট মার্টিন দ্বীপে মূলত 2 থেকে 3টা বিচ আছে। আমি এখন যে বিচটাতে আছি এটা হচ্ছে পশ্চিম বিচ। আর যেখান থেকে জেটিঘাট থেকে নামতে হয় বাজারের পাশেই, ওটাকে অ্যাকচুয়ালি বাজার বিচ বলা হয়ে থাকে। তো এই আমি যে রিসোর্টটাতে উঠেছি তার পাশেই এই বিচটি। তো দেখতে পাচ্ছেন সমুদ্রের পাশে আসলেই সমুদ্র যে কত মহান আসলে সেটা বোঝা যায়। তো আমি চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে পুরো সেন্ট মার্টিনের সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার এবং আরো চেষ্টা করব একটি কমপ্লিট ভ্রমণ গাইড দেওয়ার জন্য, যাতে আপনারা সেন্ট মার্টিন আসলে আগে থেকে সম্পূর্ণ ধারণা পেয়ে যেতে পারেন। জীবন যে আসলে সুন্দর, তো এই সমুদ্রের কাছে আসলেই বোঝা যায় আসলে জীবন কতটা সুন্দর। তো আপনারা যখনই সময় পাবেন অবশ্যই ভ্রমণের উদ্দেশ্যে চলে আসবেন আমার মতো। তো বন্ধুরা, এই সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম বিচে এখন আছি। সমুদ্র অনেক উত্তাল, প্রচুর দর্শনার্থী আছে এখানে। তো এই সমস্ত জিনিস উপভোগ করার জন্য অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে এবং আমার এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই অনেক অজানা তথ্য পাবেন এবং সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে একটি কমপ্লিট ভ্রমণ গাইড পাবেন। এই সেন্ট মার্টিন দ্বীপে প্রায় 66 প্রজাতির প্রবাল, 187 প্রজাতির শামুক ঝিনুক এবং 153 প্রজাতির সামুদ্রিক শৈবাল এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী পাওয়া যায়। তো বন্ধুরা, সেন্ট মার্টিন দ্বীপে বিচে আপনি যখন হাঁটবেন এরকম অনেক পিচ্চির দল আপনার সামনে পড়বে। তো তারা আমাদেরকে ধরছিল যে তারা যে স্থানীয় ভাবে মালাগুলো তৈরি করেছে এগুলো তারা আমাদেরকে দিতে চায়।
তো তারা মাল আমাদেরকে দিয়েই ছাড়বে এমন একটা অবস্থা। আজকে সেন্ট মার্টিন দ্বীপের আমাদের প্রথম দিন। আজকের দিনে আমাদের টার্গেট শুধুমাত্র বিচে ঘুরবো। পরে সন্ধ্যায় এই সমুদ্র পাড়ে অনেক ধরনের সিফুড পাওয়া যায়, সেই সিফুড গুলো অবশ্যই দেখবো এবং ভালো লাগলে অবশ্যই খাবো। তো এখন প্রায় সন্ধ্যা, তবু মানুষজন সেন্ট মার্টিন দ্বীপের এই বিচে গোসলের জন্য নামতেছে, উৎসুক জনতা। তো গোসলের সময় আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যাতে কোনো অনাকাঙ্ক্ষিত বিপদ না ঘটে। সন্ধ্যার পরে বিচের উপরে অনেক সিফুডের দোকান দেখতে পাবেন, যারা আসলে এরকম বিভিন্ন সামুদ্রিক মাছ এখানে সাজিয়ে রাখে। তো এখান থেকে আপনি দেখবেন, পছন্দ করবেন, দামাদর করে তাদেরকে বললে তারা আপনাকে আপনার সামনে এটি রেডি করে দেবে। তো আমার ট্যুরমেট যারা ছিল তারা আসলে খুবই কনফিউশনে, এত দাম মাছের, তারা নিজেরাও কনফিউশনে যে কোনটি আসলে নিবে। এটা নিয়ে আসলে এখানে অনেক মজা হচ্ছিল। সাদা 150 টাকা, এটা কালাটা 500 টাকা, আর স্কুইড স্কুইড প্লেট 200 টাকা। 200? ওটাই ওই স্কুইডের সাইজ ঠিক নাই। বড়টা হলে বড়টা, হ্যাঁ বড়। এই সাইজের আটা নাই, এই সাইজের আটা দিলে এটা আটা দেন এক প্লেট। এই সাইজ আমারটা সাইজ হল না, সাইজ হলে এর সাইজ দেবো, সমস্যা নাই। 3টা না, আমি ফ্লাইং কিছু খাবো, আমি ওগুলো খাবো না। না তাহলে থাক, ঠিক আছে। এই যে এটা দুটো খাইলে, এটা দুটো খাই। হ্যাঁ, তোমরা যদি খাইতে দেন। আমি একা খাবো না। এইখান থেকে এই 2 পিস নিয়ে দাও, 2 পিস ভাজি করে দিও। 200 টাকা এই ফেলাম বেশ কি বাঁচিল। এটা 200 টাকা কইছ না? এক প্লেট 200 টাকা, না হলে নাকি এটা নেবেন? না, এই যে দুজন খাবে, 2 পিস দেন। 2 পিস হলে তো আপনার মিলবে না, দেশের জন্য 2 পিস 150 টাকা পড়বে। কি কন্টেস্ট? 2 পিস 150 100 টাকা নিয়েন। 2 পিস 100 টাকা নিয়ে মাছ নিতেছি না আমি, ওইটাই তো 100 টাকা করে দিয়ে দিছি। মামা তাহলে বাসায় কে কে আছে? জি, বাসায় আছে কে কে? আমার 2টা ছেলে আছে, একটা আমার ওয়াইফ আছে। ছেলে মেয়ে কি করে? ছেলেরা কি করে? ছেলে বড় না ছোট? হ্যাঁ, মেয়ে। একটা মেয়ে, 2টা ছেলে। না, 2টা মেয়ে 2টা ছেলে। যাই হোক, এই কাজ করে তাহলে সংসার ঠিকঠাক ভাবে চলে নাকি? না, চলে না মোটামুটি। আনসিজনে কি করেন? এখানে তো এখন সিজন না, আনসিজনে কি করেন? আমরা ফিশিং করি, বেশি ফিশিং করেন মানে মাছের ট্রলারে? মাছ ধরি আর কি। আচ্ছা, বুঝতে পারছি। এটা মাছ ধরে ধরে বিক্রি করতে পারলে একটু টাকা বেশি ইনকাম করতে পারি। ধরেন এখানে 1000 টাকা 1500 টাকা দিলে ইনকাম করতে পারি এই টাইমে। গ্যাসে করেন না এখানে? ফ্রাইটা সবই গ্যাসে করেন? আপনার বাড়ি কোথায়? ও, নারকেল গাছের ভিতরে। এই কাজ করেন কতদিন যাবত এখানে? 5 বছরই থাকে। এর আগে কি করতেন? এর আগে ফিশিং করতাম, এখনো ফিশিং করি। ও, মাছগুলি তৈরি হয় না, হ্যাঁ। বিক্রি করি। এখন তো বাতাসের জন্য যেতে পারি না, কালকে আজকে শুক্রবার যেতে পারি না, কালকে যাবো। তো বিচ থেকে ফিশ ফ্রাই খেয়ে আমরা চলে আসছি আমাদের রিসোর্টের মধ্যে। এটি হচ্ছে আমাদের রিসোর্টের রাত্রের ভিউ। তো অনেক সুন্দর। এখন সবাই সকাল সকাল অবশ্যই ঘুমিয়ে পড়বো, কারণ ভোরে উঠতে হবে। তো পরের দিনে যাত্রা শুরু হবে। আজকের মতো এখানেই আমাদের যাত্রা শেষ। মানে আজকের ভিডিওটি এই পর্যন্তই। কালকে মানে পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে নতুন কিছু তথ্য এবং নতুন কোনো সৌন্দর্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।